দেখুন, মমতা ব্যানার্জি সরকার গতকালকেই ভোগে পৌঁছে গিয়েছে, কিন্তু তারপরেও আমাদের পিসিমণি এখনও সেই নিয়ম মেনে রীতি মেনে না এখনও ইস্তফা দেননি। সরকার পতন নিশ্চিত হলেই মুখ্যমন্ত্রীর ইস্তফার রীতি রয়েছে, ফল ঘোষণার দিন ইস্তফার রীতি রয়েছে রাজ্যে রাজ্যে। এখনো ইস্তফা দেননি, যে রীতি এতদিন হয়ে এসেছে সেই রীতি মানা হলো না। এবার আপনারাও বলুন তো, যে নির্লজ্জ যে শব্দটা, সেই শব্দটা যদি এই খবর শোনে তাহলে সেই নির্লজ্জ শব্দটাও তো লজ্জায় মুখ লুকিয়ে নেবে। সঠিক বলেছেন। মানে একবার ভাবুন, যে দল থেকে যিনি মুখ্যমন্ত্রী হয়, ভোটের রেজাল্টের দিন যদি সেই দল হেরে যায় না, তাহলে তাকে সেই দিনের শেষেই ইস্তফা দিতে হয়, কিন্তু তিনি ইস্তফা দেননি। কেন দেননি সেটা তো তিনিই জানেন। আমি একটু গাধা টাইপের লোক আছি। না মানে আমি এটা বুঝতে পারছি না, যে আমাদের পিসিমণির দল হেরে গিয়েছে, তারপরে উনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি, তাহলে কি আমাদের পিসিমণি এটা নিজে থেকেই চাইছে যে রাজ্যপাল আমাকে সরিয়ে দেখ, বা সংবিধানের যে নিয়মকানুন রয়েছে সেটা মেনে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হোক, এটা চাইছে নাকি আমাদের পিসিমণি? এমনটা তো নয় যে আমাদের পিসিমণি ভাবছে যে আমি ইস্তফা দিলেই তো আমার সমস্ত সিকিউরিটি কম্প্রোমাইজ হয়ে যাবে, সব কিছু চলে যাবে, তারপরে আমার কি হবে, এমনটা ভেবে এমন কোনো ভয়ে আবার ইস্তফা দিতে ভয় পাচ্ছে না তো? না মানে আমাদের পিসিমণি ক্ষমতায় থাকতে থাকতে না নিজেকে না ক্ষমতার ভেতরে হারিয়ে ফেলেছে, এখন নিজেকে না খুঁজেই পাচ্ছে না, যে ক্ষমতা ছাড়া বাস্তবিকতায় ওনার কোনো মানে অস্তিত্বই এখন হয়তো থাকবে না, সেটাই হয়তো ভাবছেন। মানে একবার ভাবুন কীরকমভাবে হুমকি দিয়েছিল, কতটা ওভার কনফিডেন্স হয়ে গিয়েছিল, যে ভোটের রেজাল্টের পরে নাকি বিজেপির লোকেদেরকে পিঠে পোস্টার লাগিয়ে ঘুরতে হবে যে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। এখন তো দেখা যাচ্ছে যে তৃণমূলের লোকেরা পোস্টার লাগিয়ে ঘুরছে যে আমি কিন্তু তৃণমূল করি না, আমি তৃণমূল করি না। সব এখন বিজেপির ওই পার্টি অফিসে লাইন লাগাচ্ছে যে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে দলে নিয়ে নাও, তোমাদের পায়ে ধরছি, আর অন্য অন্য জায়গায় প্রয়োজন পড়লে চেটেও দেবো। আর হ্যাঁ, বিজেপির লোকেদেরকেও না একটা অনুরোধ করবো যে দেখুন, আপনাদের দলের প্রায় 300 কর্মীকে 2021 থেকে 2026 পর্যন্ত খুন করা হয়েছে। তো প্লিজ যাদেরকে আপনারা দলে নেবেন না, অনেক দেখে শুনে ভাবনা চিন্তা করে নেবেন, কারণ আপনাদেরকে না মানুষ অনেক কষ্টের পরে জিতিয়ে আনতে পেরেছে। তো প্লিজ এমন কোনো কাজ আপনারা করবেন না, বা এমন কোনো তৃণমূলের নেতাদেরকে দলে নেবেন না যেন আবার সেই মানে বিজেপিকে যেন তৃণমূলের মতোই মনে না হয়। বাস এই জিনিসটা আমাদের তরফ থেকে একটা অনুরোধ থাকবে।